আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি সিইউটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে আমরা ফিজিক্স পার্টটা অ্যানালাইসিস করছি। বিগত 5 বছরের প্রশ্ন, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে বেশি, কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, সেই বিষয়টা আইডিয়া দেবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখবা। এছাড়া শর্ট সিলেবাসের বাইরে তুমি কোন চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স দিবা সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ফিজিক্স নিয়ে প্রিপারেশনটা কিভাবে গুছাই নিবা, টোটাল এ টু জেড গাইডলাইন পেতে ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা অবশ্য ফিজিক্স ফার্স্ট পার্ট এটা নিয়ে কথা বলি। তো ফিজিক্স ফার্স্ট পার্টে তুমি দেখতে পাচ্ছ 21-22 সেশন থেকে আমাদের রিসেন্ট 25-26 সেশন পর্যন্ত আমরা কিন্তু অ্যানালাইসিস করছি, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখে যে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আসছে সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা আছে। তো তুমি এগুলো দেখে একটা ভালো একটা ধারণা পাবা। তো প্রথমেই যদি আসি, দেখো ভৌত জগত ও পরিমাপ, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মোটামুটি ত্রুটি থেকে যে প্রশ্নগুলা বা স্ফেরোমিটার যে পার্টগুলো, এখান থেকে প্রশ্ন আসতে অনেক দেখা যায়। তো তুমি অবশ্যই ভৌত জগৎ থেকে বেশ কিছু সিলেক্টেড টপিকও যদি পড়ে যাও, সেখান থেকে তুমি কিন্তু প্রশ্ন কমন পাবা। সো তোমাকে বুঝতে হবে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। আমরা এখানে চ্যাপ্টারটা অ্যানালাইসিস করছি এবং টপিকগুলো তোমাকে বাসায় বসে অ্যানালাইসিস করতে হবে গত বছরের প্রশ্ন থেকে। ঠিক আছে? আচ্ছা, তো তার আগে চ্যাপ্টারগুলো ভাই জানাবে সেই জরুরি, কারণ আমি চাইলেই আসলে সবগুলো চ্যাপ্টার পড়তে পারবো কি পারবো না এটা তুমি জানো। যদি চাও যে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ভালো করে শেষ করে দেন, বাকি যে লেস ইম্পর্টেন্ট সেগুলো দেখবো, তো এইভাবে তুমি প্রিপারেশনটা গুছাই নিতে পারো। তো দেখো এরপরে যদি আসি ভেক্টর চ্যাপ্টারটা, তো ভেক্টর থেকে কিন্তু গত বছর প্রায় প্রথম শিফটে প্রশ্ন আসলো, দ্বিতীয় শিফটে কিন্তু প্রায় 3টার মতো প্রশ্ন ছিল। এবং তুমি যদি বাকি বছরগুলোতে দেখো 24-25, 23-24, 22-23 সবগুলোতে কিন্তু প্রায় 2টা 3টা করে প্রশ্ন আসে। তো আমি যদি গড় বলি, তো মিনিমাম 2টা প্রশ্ন তোমার কিন্তু এখান থেকে আসে ভেক্টর পার্ট থেকে। ঠিক আছে? তো অবশ্যই তুমি ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে দেখবা। দেন আসো নিউটনের বলবিদ্যা। তো এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রাবির জন্য, কারণ এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 25-26 প্রায় 3টা 7টা 2টা শিফট মিলে প্রায় 10টার মতো প্রশ্ন ছিল নিউটনের বলবিদ্যা এই একটা চ্যাপ্টার থেকেই, 2টা শিফটে। ঠিক আছে? দেন যদি আসো 24-25 তোমার 2টা 4টা, তারপর দেখো 23-24 5টা করে প্রশ্ন ছিল। তার মানে আমার এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই যে কৌণিক যে পার্ট গুলো আছে, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক, এছাড়া আমাদের বল রিলেটেড, বল এবং বেগ রিলেটেড যে প্রশ্নগুলো থাকে। ঠিক আছে? এখান থেকে বেশ কিছু টপিক আছে যেগুলোতে কিন্তু রাবিতে প্রায় রিপিটেড প্রশ্ন থাকে। তুমি অবশ্যই চেষ্টা করবা বিগত বছরের প্রশ্নগুলো, টপিকগুলো ভালো করে দেওয়ার। তো আমাদের যে রাবি সিউনিট এক্সাম ব্যাচটা আছে, তো এখানে কিন্তু আমরা তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে কোন টপিকগুলো থেকে কতগুলো প্রশ্ন আসে সেগুলোকে অ্যানালাইসিস করে দিচ্ছি। এছাড়া গত বছরের আমাদের অ্যানালাইসিস করা অলরেডি আছেই। আমরা রিসেন্ট 25-26 প্রশ্নটা অ্যানালাইসিস করছি। তো আমাদের কাছে ওভারঅল 25-26 পর্যন্ত কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, কতবার আসছে, সেটা সম্পূর্ণ অ্যানালাইসিস করার রোডম্যাপ আছে। তো তুমি আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হলে কিন্তু ওইটা পেয়ে যাবা। এছাড়া তুমি যদি রুটিন ওয়াইজ পড়াশোনা করতে চাও, তার জন্য ভাই তোমার একটা রুটিন মানা বা একটা এক্সাম ব্যাচের মধ্যে থাকা অনেক বেশি জরুরি। তো যারা রাবিসিতে পরীক্ষা দিবা, চাইলে আমাদের এক্সাম ব্যাচের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেন আসে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। তো আমাদের যদি প্রথম দিকে তুমি বলো যে ভেক্টর এই 4টা চ্যাপ্টারটাই, প্রথম সারির 4টা চ্যাপ্টারই তোমার জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দেখা যায়, কারণ প্রশ্নের অ্যামাউন্টটা ভালো রকম থাকে। দেখো কাজ শক্তির দিকে 2টা 3টা, একটা 2টা এরকম করে প্রশ্ন আসছে। তো গড়ে কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন তোমার মাস্ট আসেই কাজ শক্তি ক্ষমতা থেকে। নেক্সট আসো মহাকর্ষ বিকর্ষ। তো এখান থেকে প্রতি বছর তুমি প্রশ্ন পাবা। ঠিক আছে? এখান থেকে প্রতি বছর একটা হলে প্রশ্ন তোমার আসবে। দেন আসো পদার্থের গাঠনিক ধর্ম, এইটাও কিন্তু রাবির জন্য গুরুত্বপূর্ণ। পর্যাবৃত্ত গতি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে প্রশ্ন আসতে কম দেখা যায়, যখন আসে তখন 1টা 2টা করে আসতে দেখা যায়। আদর্শ গ্যাস গতিতত্ত্ব, তো এখান থেকে কিন্তু তোমার প্রায় দেখতে পাচ্ছ রেগুলারই প্রশ্ন আসে। তো এগুলো আমাদের বাদ দেওয়া যাবে না। তো দেখো এই চ্যাপ্টারগুলো সবগুলো কিন্তু আমাদের কি আসে বলতো, শর্ট সিলেবাস না, এখানে যেগুলো আছে শর্ট সিলেবাসে। তো তুমি যেহেতু এবার ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা, তো তুমি চাইলেও শর্ট সিলেবাস পড়বা, ঠিক আছে, কিন্তু শর্ট সিলেবাস থেকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এইগুলো থেকে ভাই মিনিমাম তুমি দেখবা 70 থেকে 75% প্রশ্ন চলে আসছে। তো তোমাকে অবশ্যই শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো এগুলো ভাই পড়তেই হবে। দেন যদি আসো শর্টের বাইরে, তো তুমি যদি চাও যে ভাই আমি একটা চ্যাপ্টার পড়বো, সেক্ষেত্রে তুমি কি গতিবিদ্যা, এই গতিবিদ্যা এটা পড়তে পারো। গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে বেশি। ঠিক আছে? আর যদি তোমার প্রিপারেশন নিতে চাও যে ভালো আমি 20+ পাবো, ফিজিক্সে 25-এর মধ্যে 20+ পাবো, সেক্ষেত্রে তোমার কোনো একটা চ্যাপ্টারও কিন্তু বাদ দেওয়া যাবে না। তো তোমাকে সেক্ষেত্রে তরঙ্গ চ্যাপ্টারটাও পড়তে হবে। তো আমি যদি প্রথম দিকে দেখি, তুমি হচ্ছে ভৌত জগৎ থেকে মাস্ট প্রশ্ন পাবা এই বছরও। ভেক্টর থেকে আসবে নিউটন বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম। তো এই কটা চ্যাপ্টার তোমার জন্য কিন্তু মানে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে, মাস্ট প্রশ্ন আসবে। আর তোমার টার্গেট যদি থাকে 15-16, তো বেশ কিছু অধ্যায় তুমি বাদ দিতে পারো যেখান থেকে কম প্রশ্ন আসছে। আর যেগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো তুমি ফোকাস দিতে পারো, যদি তোমার মার্ক এক্সপেকটেশন কম থাকে। আবার অনেকেই কিন্তু চাই 20+ অ্যান্সার করবো, বা হচ্ছে 18 থেকে 19 মার্ক আমি তুলবো কিভাবে। সেক্ষেত্রে তোমার কিন্তু ভাই সবগুলো চ্যাপ্টারটাই দেখে যাইতে হবে। কারণ দেখো তুমি মহাকর্ষ বিকর্ষ থেকে একটা বড় একটা ম্যাথ দিয়ে দিল,
বাট একটা সহজ প্রশ্ন দিল তোমার তরঙ্গ থেকে, তাই না, একটা থিওরি প্রশ্ন দিল, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটাই সেভ করে এখানে দাগাবা। বাট তুমি যদি তরঙ্গ চ্যাপ্টারটা না পড়ে যাইতা, তাহলে তুমি কিন্তু এই কঠিন প্রশ্ন তোমাকে দাগাইতে হতো এবং তোমার ভুল হইতো, বা ওই প্রশ্ন দাগাতে গিয়ে তোমার অনেক সময় নষ্ট হতো। এই জন্য তোমাকে ব্যাকআপ রাখতে হবে। অ্যাটলিস্ট বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, ভার্সিটি এন্ডের প্রশ্ন ব্যাংকটা আছে, সেগুলো তোমাকে সলভ করে যাইতে হবে মাস্ট। ঠিক আছে, যেহেতু সময় তুমি পাচ্ছ হাতে, সময়টা কাজে লাগাইতে হবে। 3টা মাসও যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে পারো, তোমার সিলেবাস খুবই স্মুথলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটা দিন যদি তুমি 8 থেকে 10 ঘন্টা পড়ো, দেখবে যে অনেক পড়া কিন্তু কভার হয়। যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, অনেক পড়া তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি মানো আর না মানো, এটাই কিন্তু রিয়েলিটি। নেক্সট আসো। তো নেক্সট আমরা যাওয়ার আগে আমাদের এক্সাম ব্যাচের অ্যানাউন্সমেন্টটা অলরেডি একটু কষ্ট করে তোমাদের দিয়ে দেবো, শোনো। তো আমাদের এক্সাম ব্যাচটা আগামী 25 তারিখ থেকে শুরু, আমাদের রুটিনটা পাবলিশ হয়ে গেছে। তো এক্সাম ব্যাচের রুটিন যেটা আছে, এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি রুটিনটা দেখো। যদি তোমার কাছে ভালো লাগে, তুমি চাইলে এনরোল করতে পারো। তো এখানে প্রায় তুমি 100+ লাইভ এক্সাম পাবা, অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, দেন আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো হবে, আর পাশাপাশি রাবির টপিক অ্যানালাইসিস সাজেশনগুলো তুমি পাচ্ছ। তো রাবির জন্য কমপ্যাক্ট ভাবে যা যা লাগবে, তুমি আসলে পড়বা কি, ঠিক আছে, তার একটা গোছানো রোডম্যাপ তোমার দেওয়া হবে। এবং প্রতিদিন তুমি যে চ্যাপ্টারগুলো পড়তেছো, ওইগুলোর উপরে তোমার একটা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, রাবির জন্য ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলো, তার উপর তুমি এক্সাম দিবা। তো প্রিপারেশনটা তোমার কেমন হয়েছে তুমি গুছাই নিতে পারবা। পাশাপাশি তোমার টাইম ম্যানেজমেন্ট, এটা নিয়েও কিন্তু ভালো একটা আইডিয়া হবে। তো ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু জানতেছো, এটা কিন্তু ফ্যাক্ট হবে না, তুমি কম সময়ে বেশি প্রশ্ন দাগায় আসতে পারতেছো কিনা, এই যে প্রিপারেশনটা বা এই যে প্র্যাকটিসটা, এটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। তো এর জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দেওয়া জরুরি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম হয়, প্রত্যেকটা অধ্যায়ে তুমি এক্সাম পাবা, এবং এক্সামগুলো লাইভ শেষ হয়ে গেলে তুমি বারবার প্র্যাকটিস আকারেও দিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও, একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অথবা কমেন্ট বক্সে তো লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের, সেখান থেকে তুমি ডিটেলস দেখতে পারবা, রুটিনটা দেখে ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা চলো আমরা দ্বিতীয় পত্র অ্যানালাইসিসটা দেখি। তো দ্বিতীয় পত্র থেকে যদি দেখি, তো দ্বিতীয় পত্র থেকে কিন্তু প্রথম পত্রের মতো খুব বেশি প্রশ্ন আসে এরকম না। তুমি দেখতে পারো প্রশ্ন প্রথম পত্র থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো প্রথমে যদি আসে আমরা তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। দেখো গত বছরও কিন্তু 2টা প্রশ্ন আসছে, 24-25 আসছে, 23-24 আসছে, 22-23, 21-22, প্রত্যেক বছরই কিন্তু আসছে। তো তাপগতিবিদ্যাটা গুরুত্বপূর্ণ, এবং বেশ কিছু সিলেক্টেড টপিক, কার্নো ইঞ্জিন, এছাড়া গ্যাসের যে সূত্রগুলো আছে, কার্যাপেক্ষক, তো ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তো এগুলো একটু ভালো করে দেখবা। স্থির তৈরি থেকে দেখো প্রতি বছরও কিন্তু প্রশ্ন আসছে, 1টা 2টা করে প্রশ্ন আসে, এবং তুমি দেখতে পাচ্ছ 22 থেকে কিন্তু 4টা প্রশ্ন আসছে একটা শিফটে। তো কখন আসলে কতগুলো প্রশ্ন আসে এটা বলা যায় না, বাট আমি ধরতে পারতেছি যে এই চ্যাপ্টারটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসছে, তার মানে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। তো স্থির তৈরি, চলতরি, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এই 3টা চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ দ্বিতীয় পত্র থেকে কিন্তু এই 3টা চ্যাপ্টার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো চলতরি থেকে কিন্তু গত বছরও তোমার 2টা 2টা করে প্রশ্ন আসছে। এদিকে দেখো 23-24 কিন্তু 4টা 4টা করে প্রশ্ন ছিল। দেন দেখো 21-22-এ 5টা প্রশ্নও আসছে। তো কোনোভাবেই চলতরি, স্থির তৈরি, তাপগতিবিদ্যা, এই 3টা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, মাস্ট তোমাকে দেখতে হবে। দেন আসো ভৌতল বিজ্ঞান, এটাও আবার রাবির জন্য গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসছে। তো অনেক সময় দেখা যায় ভৌতল বিজ্ঞান থেকে অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন বেশি না আসলেও রাবিতে কিন্তু প্রতি বছরই আসে। ইভেন গত বছরে দেখো 3টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন আসছে, 2টা শিফট মিলাই। তো অবশ্যই এগুলো একটু দেখবা, অ্যাটলিস্ট কোশ্চিন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলো বেশি বেশি করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। দেন যদি আসি আমরা দেখো পরমাণু মডেল, আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা, তো এখান থেকে 1টা করে প্রশ্ন আসে। এখান থেকে তোমার হচ্ছে ম্যাথ প্রশ্ন অথবা তোমার থিওরি প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, ফিজিক্সে তুমি 2 ধরনের প্রশ্নই পাবা, গাণিতিক প্রশ্ন পাবা, থিওরি প্রশ্ন পাবা। যদি 12টা ম্যাথ প্রশ্ন আসে, 13টা তোমার থিওরি প্রশ্ন আসবে, অথবা 10টা থিওরি প্রশ্ন আসলে 15টা ম্যাথ প্রশ্ন আসবে। তো এরকম ভাবে ডিস্ট্রিবিউশন থাকে। এর মধ্যে গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন তুমি পাবা, সম্পর্ক রিলেটেড একটা প্রশ্ন পাবা, পিওর থিওরি বা বৈশিষ্ট্য টাইপ বা সংজ্ঞা টাইপের পিওর যে থিওরি প্রশ্নগুলো, সেখানে কিন্তু 5 থেকে 6টার মতো পিওর থিওরি প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট আসো পরমাণু মডেল। তো এটা যদি তুমি দেখতে পাও, এখান থেকে খুবই বেশি একটা প্রশ্ন আসে না, কম প্রশ্নগুলো আসে। তো এখান থেকে তুমি সিলেক্টেড যে টপিক গুলো আছে ওইগুলো একটু পড়বা। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ভাই গুরুত্বপূর্ণ, একটা হলেও প্রশ্ন তুমি পাবা, একটা প্রশ্ন হলেও আসবে। দেখো প্রত্যেক বছর প্রশ্ন আসছে। ইভেন তুমি যদি দেখো 24-25 কিন্তু 3টা করে প্রশ্ন ছিল। এবার এদিকে যদি দেখো 21-22-এ 4টা 3টা প্রশ্ন ছিল, কিন্তু প্রত্যেক বছরে কিন্তু ভাই প্রশ্ন আসছে। সেমিকন্ডাক্টর খুবই ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা ইসেনশিয়াল চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমার মাস্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, মাস্ট প্রশ্ন আসবে। তো মাস্ট প্রশ্ন কোনগুলো থেকে আসবে? তাপগতিবিদ্যা, স্থির চলতরিৎ, ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর। দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন তুমি পাবাই।
পাবাই পাবা, ঠিক আছে। ইভেন শর্ট সিলেবাসের অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এদিক থেকে যদি দেখো তোমার এই জ্যামিতিক আলো বিজ্ঞান এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি চাও যে শর্টের বাইরে আমি একটা চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে জ্যামিতিক আলো বিজ্ঞান, এবং এই বাকি দুইটা চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্নগুলো, বিশেষ করে সূত্র মাত্রাগুলো দেখবা, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং আবেশগুলা। তো এখান থেকে দেখা যায় তোমার হচ্ছে থিওরি প্রশ্নগুলাই আসে বা সূত্র রিলেটেড প্রশ্নগুলাই আসে। যেমন মধ্যবর্তী কোণ থিটা হলে তোমার দেওয়া কিউভি সাইন থিটা একটা প্রশ্ন আসে না, ওই যে সূত্র রিলেটেড প্রশ্নের মধ্যে থিটা এত হলে বা এই সম্পর্কগুলো এত হলে কি হবে, ওই সম্পর্ক রিলেটেড প্রশ্নগুলাই আসতে দেখা যায় এই চৌম্বকের অধ্যায়গুলো থেকে। তো এর জন্যই বলতেছি ভাই, ফিজিক্স পার্টের শর্টের সিলেবাস যারা 25 ব্যাচ আসো, শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়বা, 100% এফোর্ট দিয়ে পড়বা। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কোশ্চেন ব্যাংকের টাইপগুলো দেখে দেখে বুঝে বুঝে যাবা, ঠিক আছে। তাহলে অনেকগুলো প্রশ্ন তুমি কম পাবা। এবার আমরা ফিজিক্স পার্টটা আসলে কিভাবে পড়বো, কোন বইগুলো ফলো করবো, এটা নিয়ে যদি কথা বলি, তোমাদের প্রিপারেশন রোডম্যাপটা আসলে কেমন হবে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রথম যে বিষয়টা দেখো, তোমার এখানে প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন প্যাটার্ন যদি বলি, এখানে তুমি হচ্ছে থিওরি প্রশ্ন পাবা এবং ম্যাথমেটিক্যাল প্রশ্ন পাবা, এবং অবশ্যই একটা গ্রাফ রিলেটেড প্রশ্ন তুমি পাবা। গ্রাফ থেকে একটা হলেও প্রশ্ন আসবে। তোমার ফিজিক্সে যে গ্রাফগুলো আছে কোনটা কার সমান, যেমন আমি যদি বলি পিবি, এই যে পি প্রপোর্শনাল টু 1/p, তো এই ধরনের যে গ্রাফ কি নির্দেশ করে, তারপর হচ্ছে তোমার হচ্ছে গতি শক্তি এবং হচ্ছে বেগের মধ্যে সম্পর্ক, গতি শক্তি এবং ভর বেগের মধ্যে সম্পর্ক, এদের গ্রাফটা কেমন নির্দেশ করে, ঠিক আছে। এই যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে। তো বইয়ে যে গ্রাফগুলো আছে সেগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো থিওরি ম্যাথ এখান থেকে তোমার প্রশ্ন আসবে। তো থিওরির জন্য ভাই তুমি হচ্ছে কি করবা, মেন বইটা তোমাকে একটু দেখতে হবে, মেন বইটা দেখতে হবে। তো মেন বইটা একটু পড়ে নিও থিওরির জন্য, সবগুলা লাগবে না। তো বিগত বছর যে টপিক থেকে প্রশ্নগুলো আসছে বেশি বেশি, ওই টপিকগুলো থিওরি অংশটা দেখবা। আর গাণিতিক পার্টের জন্য, তুমি অবশ্যই টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করো, ঠিক আছে। গাণিতিক পার্টের জন্য টাইপ ওয়াইজ কিউবি সলভ করলে তুমি সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাবা। টাইপ ওয়াইজ ছাড়া ম্যাথ তোমার মনে থাকবে না। আর যেহেতু সেম মান দিয়ে দিবে না, মান চেঞ্জ করবে, তো তোমাকে টাইপটা ভালো করে ধরতে হবে যে এই টাইপ থেকে আসলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, এভাবে অ্যাপ্রোচ করা হয়। তো এই জিনিসটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। থিওরির জন্য তুমি মেন বইটা দেখবা, থিওরির জন্য মেন বইয়ের যে লাইনগুলো আছে টপিকগুলো থাকে একটু ক্লিয়ার করবা এবং গ্রাফটা একটু দেখে নিবা। আর বাকি যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে সেগুলো টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তুমি এখন রাবি নলেজ প্রশ্ন ব্যাংক, যেহেতু অধ্যায়ভিত্তিক প্রিপারেশন তুমি নিচ্ছ, এটা দেখতে পারো। পাশাপাশি হচ্ছে ভার্সিটি কমিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা তুমি দেখবা, ঠিক আছে। ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংকটা আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে, অধ্যায় ভিত্তিক পড়ে ফেলবা, কারণ এখানে তুমি অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিচ্ছ, তো এই কাজটা তুমি করতে পারো, ঠিক আছে। তো এইভাবে প্রিপারেশন নিলে মোটামুটি তুমি একটা ভালো আউটপুট পাবা। আর এগুলা যে অধ্যায়টা পড়তেছো চেষ্টা করো অধ্যায়টা এক্সাম দেওয়া, ওই দিন এক্সাম দাও। তোমাকে চাই সিলেবাস শেষ করে এক্সাম দেবো এরকম কোনো কথা নাই। যদি ভালো হয়, তোমার একটা চ্যাপ্টার শেষ হলো, তুমি এক্সাম দিলা, ওই সময় তোমার কি গ্যাপ আছে এটা ক্লিয়ার করে নিলা, এটা সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাওয়া তুমি। এই জন্য আমরা কিন্তু এক্সাম লঞ্চ করে দিছি। আগামী 25 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে। তো ডিসকাউন্ট অফার চলমান আছে, মাত্র 350 টাকাতে তুমি এনরোল করতে পারবা। তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর এটার পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিও। আমাদের এক্সামের রুটিন ডিটেলসটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো ভালো থাকো সবাই। রাজশাহী ইউনিভার্সিটির ফিজিক্স প্রিপারেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।